রাশেদ হায়দার ভাই, একটা বিষয়, সেটা বিপ্লব ভাই যে কথাটা বললেন যে বিষয়টা অনেকটা পরিকল্পিতই, যেহেতু তারা কয়েকদিন থেকে উস্কানি দিয়ে গোপালগঞ্জের মানুষকে উত্ত্যক্ত করছিল। এবং এরপরে পুলিশ কি, আমার বক্তব্য হচ্ছে জানতে চাই, পুলিশ কি এই ঘটনাটা কি এড়ানো যেত না? যেহেতু আমরা অতীতে দেখেছি কোথাও যদি এই সমাবেশ ডাকলে সেখানে অন্য আরেক দলও সমাবেশ ডাকছে, এরপরে দুই দলের বিবদমান প্রবলেম দেখা দিতে পারে মর্মে ডিসি সেখানে 144 ধারা জারি করছে। অতীতে বহু হাজারে হাজারে নজির আছে, এমন আছে না, একটা দুইটা না, আমি বলবো হাজারে হাজারে আছে এমন নজির বাংলাদেশে। তো গোপালগঞ্জে কি এই ধরনের একটা 144 ধারা কি প্রশাসন জারি করতে পারতো না, যে এইখানে একটু ঝামেলা আছে? প্রশাসন কি জানতো না যে এইখানে জনগণ উত্তপ্ত হয়ে আছে, এরা জনগণকে উস্কানি দিয়েছিল, যেটা বিপ্লব ভাই বলছিলেন? তাহলে এর আগেই তো সকালেই তো 144 ধারা দিলে আর সেখানে কেউ প্রোগ্রাম করতো না। এনসিপির প্রোগ্রামের তো সেখানে দরকার ছিল না যে আমার লাশ ফেলে হলেও আমি প্রোগ্রাম করব, বা এই প্রোগ্রামটা না করলে এনসিপি ব্যান্ড হয়ে যাবে, এমন তো কিছুই ছিল না। হায়দার ভাই, কেন এই যান জীবন নিয়ে ওখানে সমাবেশ করতে হলো? মাসুদ ভাই, এই কথাটার জবাব দেওয়ার জন্য আমি আপনাকে ঠিক 10 দিন পেছনের আর একটা ঘটনায় নিয়ে যাই। 10 দিন পেছনের, যেটা হচ্ছে ঢাকা মিটফোর্ডে ওই যে পাথর দিয়ে হত্যাকাণ্ড, খেয়াল আছে আপনার নিশ্চয়ই? আমরা আপনার এই খেয়াল আছে, কথা বলছি। ওই হত্যাকাণ্ডটা কিভাবে ঘটছে জানেন? এখানে একটা টুইস্ট আছে খুব। ওই লোকরে যুব দলের সাথেও দেখা গেছে মিটিং এ, একই ব্যক্তি সোহাগকে এনসিপির মিটিংও দেখা গেছে। আবার এখন বলতেছে যে এই সোহাগে এক সময় আপনার হাজী সেলিমের ক্যাডার ছিল ওখানে, যেহেতু বিএনপি এর আগে এর কাছ থেকে চাঁদা মাদা চাইছে, অনেক কিছু হয়েছে, সুতরাং এটা 2-1 বার ওকে সম্ভবত টর্চারও করা হয়েছিল। ওর মৃত্যুর 3 দিন আগে যে প্লটটা রেডি করা হয়েছে বলে আমার যেটা ধারণা, সেটা হচ্ছে হয়তো কোনো একটা ওই আশপাশে কোনো একটা চায়ের দোকানে যারা মারছে তারা জানে, তারা হয়তো ওখানে চা খাইতে গেছিল, আরেকজন কেউ XYZ কেউ যাইয়া হয়তো বলছে যে এই ওই সোহাগের সাথে কারা গ্যাঞ্জাম করছে তাদেরকে আমরা দেখে নিব, গিরাকারা ভাঙিয়া বলাবো। সোহাগ তো হাজী সেলিমের ক্যাডার ছিল এক সময়, এখন এনসিপির ক্যাডার। এগুলা বইলা করলো কি, ওই যে সোহাগের এন্ট্রি যারা আছে তাদেরকে খেপাইলো। তারা যায় বসরে বললো, বস সোহাগ তো বহুত বড় শেয়ানা, হেতা আমাদের মাইরা ফেলবে ধরে ফেলবে বলে এরকম লোক লাগাই দিছে। বস বললো তাহলে মারো। মারতে যায় গেল কি, তারা এমন মারা মারলো যে এটা দেখার মতন মাইরিতে হবে তো, কারণ এটা এখন 3 দলের নেতা, 3 দলের ক্যাডার। এইটা ছিল যে পুরাটা ডিজিএফআই এর তৈরি করা কিন্তু গেম। ডিজিএফআই ওখানে নাই, ডিজিএফআই ছিল কোন জায়গাটায়, শুধু ওই যে চায়ের দোকানে যায় বলছে যে সোহাগ এর গায়ে কে হাত দিছ, কারা সোহাগ থেকে সাদা সাদা এদের পিটবো, সিভিল ড্রেসের ডিজিএফআই। সেম এই ঘটনা একটা ঘটায় রাখলো। সেম ঘটনা এখন আসেন গোপালগঞ্জ। কেন রে বাবা, তোরা 16 তারিখ তো তোদের বলে আবু সাইদ দিবস, তোরা গোপালগঞ্জ যাওয়ার দরকার নাই তো। তোরা তো 16 তারিখে রংপুরে রাখবি, যেখানে আবু সাইদ মারা গেছে, ওইখানে যায় তোরা আবু সাইদের কবর জিয়ারত করবি, জিলেপি টিলেপি খাওয়াবি, জমজমাট করবি 16 তারিখ। সেইটা না করে তোমরা গোপালগঞ্জ দিলা। এটা কিন্তু আগেরই প্রিপ্ল্যান, এটাও প্রিপ্ল্যান যে গোপালগঞ্জ যাবে, ওরা গোপালগঞ্জ যাবে, এবং আগে 3 দিন আগে থেকে প্ল্যান হয়েছে গোপালগঞ্জ যাওয়ার সাথে সাথে আপনার কি করতে হবে, যে এইখানে একটা গ্যাঞ্জাম বাজাইতে হবে। সেই গ্যাঞ্জামের প্লট দেখেন, তার এক গোপালগঞ্জ গেছে গত পরশুদিন দুপুর বেলায়। আমি বলছিলাম যে জামাত, বিএনপি এবং এনসিপি এদের মিটিং ছিল, আমি ফেসবুকে লাইভে এসে বলছিলাম। এবং গতকালকে একটা জিনিস খেয়াল করছে কিনা, যখন গন্ডগোল চলে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই হাজার হাজার টিভির ভিতরে ওনার কি কাম? উনি তো যুব ক্রিয়া মন্ত্রণালয়ের লোক, উনি নাকি উনি সন্ত্রাস বিরোধী খুব পুলিশ কন্ট্রোল রুমে ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যুব ক্রীড়া উপদেষ্টা। এটা হচ্ছে যে এটা পুলিশ কন্ট্রোল রুমে না, মূলত এটা হচ্ছে সচিবালয়ের ভেতরে 7 নম্বর ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সেকশন আছে, যেখানে আপনার কমপক্ষে হলে আপনার 150 টিভি লাগানো আছে, হাজার হাজার সিসি ক্যামেরা একই জায়গায় চলে, দেখতে পারবেন আপনি এরিয়া ভাগ করে দিয়ে দেখতে পারবেন যে কোথায় কি আছে। ওইখানে সজীব ভুঁইয়ার কাজ কি? উনি কি খুব বেশি সন্ত্রাস বিষয় খুব বেশি বড় বিশেষজ্ঞ যে ওনারা ওখানে নিতে হবে বাচ্চা পোলা? তুমি স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে,
এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পাশে বসা জামাতি, ওনারা ওইখানে বসে কারে নির্দেশনা দিচ্ছেন গুলি করার জন্য। তো এইটাও সরকারের টোটাল প্ল্যান। ওই যে বিপ্লব ভাই যেটা বললো যে ইলেকশন পিছানো, ভাই ইলেকশন হবে কি হবে না এটা নিয়ে আমার কোনো টেনশন নাই, কিন্তু কথা হচ্ছে ওই যে বিএনপির সাথে একটা কথা বলছে, আপনি দেখেন ওই যে 7 তারিখ এই 10 দিন আগের মিটফোর্ডের মার্ডারের পরে জামাত কি বলছে যে দেশের পরিস্থিতি খারাপ, এই পরিস্থিতি ইলেকশন কিভাবে হবে। এখন গোপালগঞ্জের পরিস্থিতি খারাপ, 19-20 তারিখে ঢাকার পরিস্থিতি খারাপ হবে, তারপরে চিটাঙের পরিস্থিতি খারাপ হবে। এই যে চিটাঙে আজকে ওই খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি উত্তপ্ত পাহাড়িরা ক্লাস 6-এ পড়া এক মেয়েরা 6 জনে মিলা ধর্ষণ করছে। কারা? সমতলের লোক, আমার মতন যারা চাকমা মেয়েরা ধর্ষণ করছে বিএনপির 6 জনে মিলা। এইখানে আন্দোলন চলতেছে, বিডিআর আর্মি ওখানেও পিটাইছে আজকে, খুব চতুর জায়গায় লাগাইতেছে। কিন্তু ওনারা একদিকে খুনির পক্ষে, ওনারা ধর্ষকের পক্ষে ওনারা। ওই যে বিপ্লব ভাই যেটা বলছে সেটাই, যে নির্বাচন তো পিছাইতে হবে, পিছাবো যে কিভাবে, গ্রাউন্ড তো তৈরি করতে হবে। সুতরাং প্রথমে ডিজিএফআই দিয়ে ওই ব্যাটারে, ডিজিএফআই নাটকে বিএনপি 50 মুখে পাড়া দিয়া মারলো সোহাগ মিয়ারে। মারা যাওয়ার পরে যত রকম তো বুঝছেন যে কাউয়া সাউয়া বহু রকম কথা হইলো, বিএনপির চরিত্র শেষ, বিএনপি দুর্বল। সুতরাং ওইটা একটা সমস্যা। এখন গোপালগঞ্জের এইটা ওদের আরো একটা জিনিস ছিল, ওদের 2-4টা লাশের দরকার ছিল গোপালগঞ্জে, কারণ ওইটা হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি বলে। তো ওরা মানে কত মাইরা ধইরা যাওয়াবো, পুলিশ চাইলে 100, আপনি যেটা বলছেন 144 দ্বারা জারি না, সরকারি দলের মিটিং ভাই, এনসিপি তো সরকারি দল, ওই মিটিং এ 144 দ্বারা জারি করবে কে? এখন এরা বুঝে নাই যে সাধারণ পাবলিক দাঁড়াবে। তার কারণ হচ্ছে তার আগের দিন রাতে 300 আওয়ামী লীগ নেতাকর্মী ধরা হয়েছে, 250 মহিলা কর্মী ধরা হয়েছে যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করতো। 15 তারিখ রাতের কথা বলতে, সারা রাত এমনি তো পুরো গোপালগঞ্জে পুরুষ শূন্য অলরেডি। শেখ হাসিনার পতনের পরে ওই যে বিডিআর আর্মির সাথে গাঞ্জার পর থেকে কিন্তু পুরুষ শূন্য পুরো গ্রাম। এরপরে এখানে কিচ্ছু নাই। সুতরাং ওরা তো বুঝেই সারে না যে আসলে এখানে এইরকম হবে, ম্যাসাকার হয়ে যাবে। তার উপর 30,000 লোক, 30,000 পুলিশ বিডিআর আর্মি মিলা ভাই 30,000 যদি থাকে একটা দেশের, আপনি মনে কি পাতাও নড়ার কথা।